কেউ খুঁজে না, ওই মেয়েটার মুখের উপরে এরকম সব ক্যামেরা গুলা। প্রায় 60,000 কেস হয়েছে লাস্ট 5 বছরে আমাদের দেশে। 5 বছর 6 বছর একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, ও কিন্তু জানে না হোয়াট ইজ রেপ, হোয়াট ইজ ব্যাড টাচ। কিন্তু কয়েক বছরে যত রকমের রেপ কেস ফাইল হয়েছে, যেগুলার বিচার হয়েছে বা হয় নাই, এগুলা যাতে বিচার হয়। এবং দেখেন, ইন্ডিয়ার মতো একটা দেশে একটা রেপ কেস নিয়ে ডাক্তারদের থেকে শুরু হলো আন্দোলন, এখন সবার আন্দোলন। আমার দেশে একটা মেয়ে রেপ হতে, একটা মেয়ে ধর্ষণের শিকার হইলে আপনারা বলতে পারবেন কয়জন মামলা করতে চায় বা মামলা করতে গিয়ে আসলে কি হয়? কারণ দেখেন, আমি যদি বলি যে আমাদের সোসাইটিতে এইটা একটা প্রবলেম যে একটা মেয়ে মামলা করবে, মেয়ের রায় হোক আর না হোক, মেয়েটা আজীবনের জন্য সে 14 গোষ্ঠী কেনে সবাই গালি দেওয়া শুরু করে। ঠিক আছে, তো আমাদের দেশের ব্যাপারগুলো হচ্ছে এরকম। কিন্তু দেখেন, আপনি কি বলতে পারবেন আপনার ঘরে যে বাচ্চা আছে ওই বাচ্চা 24/7 সেফ থাকে কিনা? আমরা তো আর প্রাণী বলতে শুধু ঘরে বসে থাকার মতো না, আমাদের তো বের হইতে হয়, আমাদের রাস্তায় বের হইতে হয়, আমাদের বাসে উঠতে হয়, স্কুল কলেজ যেতে হয়, ঠিক আছে, কাজের জায়গায় যেতে হয়। এমন কোন জায়গা কি আছে আপনি এখানে যতগুলো মেয়ে আছে আপনি জিজ্ঞেস করেন প্রতিদিন 10টা কাজের জন্য বের হইলো একটা না একটা জায়গা থেকে সে হ্যারাসের শিকার হচ্ছে কিনা? গত 5 বছরে বাংলাদেশে আমি দেখলাম লিখিত ফাইল করা হয়েছে রেপ কেসের জন্য প্রায় 27,569, জাস্ট লাস্ট 5 ইয়ার্স। এই বছরের শুরুতেই প্রথম 3 মাসে রেপ কেসের সংখ্যা ছিল 114, মানে যেগুলাই মামলা ফাইল করা হয়েছে। তো আপনি বুঝেন যে মামলায় ফাইল করতে চাই 10টা মেয়ে, রেপ হইলে একটা ফ্যামিলি, বাকি 9টা ফ্যামিলি আর চাই না যে ওরা আসুক সামনে, সমাজ ওদেরকে চিনুক। কারণ আমাদের দেশে রেপ হলে কি হয়, রেপিস্টকে কেউ খুঁজে না, ওই মেয়েটার মুখের উপরে এরকম সব ক্যামেরা গুলা ওই মেয়েগুলার মুখের উপর, ওই মেয়েগুলার ফ্যামিলির উপরে চলে যায়। একবারও কিন্তু আসে না যে এটা রেপিস্ট বা যে রেপিস্টকে ধরছে। আমি এমনও দেখছি কোনো লাস্টই তো বোধ হয় ওই যে কাটাবনে কলা বাগানে কোন একটা রেপ কেস, যে একটা ছেলেকে ধরলো, ওর ফেসটা ব্লার করে দেওয়া। ঠিক আছে, এখানে রেপিস্টের ফেস ব্লার, কিন্তু যে মেয়ে ভিকটিম, যে মেয়ে এই অবস্থা, যে মেয়েকে রেপ করতেছে, ওই মেয়ের কাছে আপনাদের মতো এরকম বহু সাংবাদিক গিয়ে তাদের মুখের উপরে ক্যামেরা ধরে। ঠিক আছে, তো এতে করে যেটা হচ্ছে যে আমাদের দেশে যত রকমের শুধু রেপ কেস না, আপনি যদি উইমেন ভায়োলেন্স দেখেন, এটাও দেখবেন প্রায় 60,000 কেস হয়েছে লাস্ট 5 বছরে আমাদের দেশে। ঠিক আছে, যে একটা মেয়ে মায়ের খেয়েও বলতে পারতেছে না। আমরা এই সমাজ ব্যবস্থা চাই না। যে আন্দোলন গেল সেখানেও কি মেয়েদের ভূমিকা কম কেউ বলতে পারবেন? দেখেন, যে আন্দোলন গেল, আমরা যে আন্দোলন করলাম, যে আন্দোলন শুরু ছিল কোটা নিয়ে, শেষ হইলো গণতান্ত্রিক অভ্যুত্থান নিয়ে, আপনারা কি বলতে পারবেন ওখানে মেয়েদের প্রেজেন্ট কোথাও ওদের কম ছিল? মেয়ে মানুষের প্রেজেন্স কোথাও একটা রাস্তা একটা মেয়ে ছিল বা একটা ছেলে ছিল এরকম বলতে পারবেন না? কিন্তু সেই জিনিস শেষ, আমরা সেটার জয় হয়ে এখন দেশ সংস্কারের কাজে আছি। মেয়েগুলো এখন এই মুহূর্তে বের হয়েছে, ওরা যাতে একটু চলতে পারে, ওরা যাতে একটু সাবধানে, ওদের যাতে প্রোটেকশন বলে কিছু একটা থাকে। এইটা কেন একটা সমাজ ব্যবস্থা হবে? সুতরাং আমরা চাই দেশ সংস্কারের পাশাপাশি এই ব্যাপারগুলোর সংস্কার হোক। প্রত্যেকটা মেয়ে তার মতো করে চলতে পারুক, প্রত্যেকটা মেয়ে মাইর খাইছে সেটা নিয়ে কথা বলতে পারুক, প্রত্যেকটা মেয়ে অ্যাবিউজ হচ্ছে সেটা নিয়ে কথা বলতে পারুক। আমি বলবো, আপনি যদি বিশ্বাস করবেন কিনা জানি না, একটা 5 বছর 6 বছর একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, ও কিন্তু জানে না হোয়াট ইজ রেপ, হোয়াট ইজ ব্যাড টাচ। কিন্তু তার যে হচ্ছে না, আমার যে হয় না, আমি যে টাচ নিয়ে বড় হই না, এটা আমিও বলতে পারবো না। ঠিক আছে, হয়তো আমার ফ্যামিলি জানে না, হয়তো আমার চারপাশ জানে না, কিন্তু আমি এরকম অ্যাবিউজের শিকার হইনি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে জিজ্ঞেস করেন, ওরা সামাও এটা হইছে। আমরা চাই যে সংস্কারের সাথে সাথে এই ব্যাপারটা হোক, ইন্ডিয়ার একটা বিচার হোক। কারণ আপনারা দেখছেন কি, মানে এইরকম নৃশংসতা কোনো মানুষের দ্বারা সম্ভব, এটা আমার মনে হয় না। তো এবং আমরা আমাদের দেশেও যে ব্যাপারগুলো চলতেছে, আমরা চাই যতগুলা রেপ কেস, যতগুলা ভায়োলেন্স, যতগুলা চাইল্ড অ্যাবিউজ নিয়ে এই পর্যন্ত মামলা হয়েছে বা হয় নাই, যাদের কাছে হয় না, আমি সবাইকে বলতেছি, আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে কথা বলেন, আপনারা বলেন আপনাদের বিচার লাগবে।